একসময় সুন্দরবনের নদী আর খালে ছিল তাদের অবাধ বিচরণ। অস্ত্র হাতে আতঙ্ক ছড়িয়ে জিম্মি করতেন জেলে ও বনজীবীদের। সে দস্যু জীবন ছেড়ে সরকারের আহ্বানে সাড়া দিয়ে কয়েক বছর আগে আত্মসমর্পণ করেছিলেন তারা। স্বাভাবিক জীবনে ফিরে পরিবার নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন ছিল তাদের, কিন্তু মামলার জটিলতা, কর্মসংস্থানের অভাব আর আর্থিক সংকটে এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন আত্মসমর্পণ করা এসব জলদস্যু। সুন্দরবন ঘিরে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার উপকূল এলাকায় একসময় সক্রিয় ছিল 1 ডজনেরও বেশি জলদস্যু বাহিনী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায় ও বনজ সম্পদ লুটে অতিষ্ঠ ছিল উপকূলের মানুষ। পরিস্থিতি বদলাতে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে 2016 সাল থেকে শুরু হয় আত্মসমর্পণ প্রক্রিয়া। পর্যায়ক্রমে বিভিন্ন বাহিনীর 326 জন জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন, প্রশিক্ষণ এবং হত্যা ও ধর্ষণ ছাড়া অন্যান্য মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অতি আশ্চর্য ঘটতো, কিন্তু আমি সুন্দরবনে জলদস্যুর সাথে জলদস্যু হয়ে গেছিলাম। আমরা দীর্ঘদিন জলদস্যু সাথে কাজকাম করেছি, দলের সাথে করেছি। নিজের একটা দল ছিল, জুলিকার বাহিনী ছিল, মোর্তজা বাহিনী ছিল, যেসব বাহিনী এদের সবার আমি একসময় বস ছিলাম। আত্মসমর্পণের পর অনেকেই দিনমজুরি, মাছ ধরা বা ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন, কিন্তু মামলার কারণে স্থায়ী কোনো কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফলে আর্থিক সংকটে তা অনেকের কাছেই এখন কঠিন বাস্তবতা। দস্যুদের স্বজনরাও বলছেন, একসময় পরিবারের সদস্যরা জঙ্গলে থাকায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটত তাদের। এখন সবাই একসাথে থাকলেও মামলার চাপ আর অর্থনৈতিক সংকট নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে। আলো জ্বালাই ভাত দিতে পারিনি, বাড়ি বসে ভাত খাইছে, রাস্তার মাথায় 4-5 জন পাহারা দিছি, যে কোনো সময় প্রশাসন এসে কি তারে ধরে, ঘুমাতে পারিনি। আর এখন পেটে যদি ভাত নেই তবুও শান্তি, যদি ঘরের দরজা খুলেও ঘুমাই কেউ এসে ডাক দেবে না যে প্রশাসন হোক আর কোনো ব্যক্তি হোক যে অমুক কি বাড়ি আসে নাই আর ওর কি কেউ ধরতে আসতেছে নাই, এই চিন্তাটা নেই। কিন্তু খারাপ জীবন কখনো ভালো হয় না। সংশ্লিষ্ট সূত্র জানায়, আত্মসমর্পণের সময় দস্যুদের বিরুদ্ধে থাকা হত্যা ও ধর্ষণ মামলা ছাড়া অন্যান্য মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কয়েকজনের মামলা প্রত্যাহার হলেও অধিকাংশ মামলাই এখনো বিচারাধীন রয়েছে, ফলে তারা স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরতে পারছেন না। আমরা তাদের সাথে আর আলোচনা করতে রাজি না, কারণ তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল 2018 সাল 19 সালে। অলরেডি 6-7 বছর তারা একটা বেনিফিট পেয়েছে। তাদের সারা জীবন তাদের তো টেক কেয়ার করবেন, এটা তো কোনো চ্যারিটি সংস্থা না। তারা অপরাধ করেছিল, আত্মসমর্পণ করেছিল, সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকার, তৎকালীন সরকার একটা ব্যবস্থা নিয়েছিল। তারপরও দেখা যাচ্ছে নতুন করে যেহেতু কিছু লোক আবার এই কাজে সম্পৃক্ত হয়েছে, সুতরাং আমরা মনে করি যে অপরাধ করবে তাকে অপরাধের শাস্তি ভোগ করতে হবে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আত্মসমর্পণ করা জলদস্যু ও তাদের পরিবার বলছে, দ্রুত মামলা নিষ্পত্তি ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হলে তারা স্থায়ীভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। অন্যথায় এই অনিশ্চয়তা আবারও তাদের সুন্দরবনের অন্ধকার জীবনের দিকে ঠেলে দিতে পারে, এমন আশঙ্কাই এখন উপকূল জুড়ে। শফিকুল ইসলাম শান্ত, NPB।